হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দশম শ্রেণী ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডলের জোয়ার ভাটা থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। প্রশ্নটি হচ্ছে, ভরা কোটাল ও মরা কোটাল কীভাবে ঘটে, চিত্র সহ লেখ। উত্তর: তেজ কোটাল বা ভরা কোটাল বা ভরা জোয়ার অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সৃষ্ট প্রবল জোয়ারকে তেজ কোটাল বা ভরা কোটাল বা ভরা জোয়ার বলে। সৃষ্টির পদ্ধতি: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হয়, কারণ ওই দুই তিথিতে পৃথিবীর চাঁদ ও সূর্যের কেন্দ্রবিন্দু একই সরলরেখায় অবস্থান করে। চাঁদ ও সূর্যের কেন্দ্রবিন্দু একই সরলরেখায় অবস্থান করে বলে উভয়ের মিলিত আকর্ষণে পৃথিবীতে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে, তাই একে তেজ কোটাল বা ভরা কোটাল বা ভরা জোয়ার বলে। এই ধরনের ঘটনা প্রতি 14 দিনে একবার হয়, তবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা যায়। অমাবস্যা তিথিতে ভরা কোটাল: অমাবস্যা তিথিতে সূর্য ও চাঁদ পৃথিবীর একই দিকে অবস্থান করে, এই অবস্থানকে সংযোগ অবস্থান বলে। ওই তিথিতে চাঁদ ও সূর্যের আকর্ষণের শক্তি পৃথিবীর একই দিকে ক্রিয়া করে, ফলে অমাবস্যা তিথিতে জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে ও ভরা জোয়ার বা ভরা কোটাল সৃষ্টি হয়। অমাবস্যা তিথিতে সৃষ্টি চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে। পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা তিথিতে জোয়ারের তীব্রতা অনেক বেশি হয়। এই ছবিটা অঙ্কন করবে তোমরা। পূর্ণিমা তিথিতে ভরা কোটাল: পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে এক সরলরেখায় অবস্থান করে। ওই অবস্থানের প্রতিযোগ অবস্থান বলে। এর ফলে চাঁদের আকর্ষণে পৃথিবীর একদিকে প্রবল জলস্ফীতি ঘটে বা জোয়ার হয়, এবং ঠিক তার বিপরীত দিকে সূর্যের আকর্ষণে প্রবল জোয়ার হয়। এভাবে পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার বা ভরা কোটাল সৃষ্টি হয়। পূর্ণিমা তিথিতে সৃষ্ট জোয়ারের তীব্রতা অমাবস্যা জোয়ারের তীব্রতার থেকে অনেক কম হয়। ছবিটা একটু উল্টো হয়েছে, আগে যে লিখেছি এটা সেইখানে দিতে হবে। ছবিটা একটু দেখে তোমরা ঠিক করে আঁকবে। মরা কোটাল বা মরা জোয়ার শুক্র ও কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে সর্বোচ্চ জলস্ফীতি যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বা মরা জোয়ার বলে। এই ছবিটা অঙ্কন করবে। সৃষ্টির পদ্ধতি: শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর অবস্থানের সাপেক্ষে সমকোণে অবস্থান করে। এজন্য চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পরের বিপরীতে কাজ করে। এর ফলে পৃথিবীর যে স্থানে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ারে তার ঠিক সমকোণে সূর্যের আকর্ষণে মুখ্য জোয়ার হয়, ফলে কোনো স্থানেই জলতল বিস্ফীত হয় না। এভাবে মরা কোটাল বা মরা জোয়ার সৃষ্টি হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।